বিয়ানীবাজার উপজেলার নানামুখী উন্নয়নে যুক্তরাজ্য বিএনপির প্রাক্তন সভাপতি ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রয়াত কমরউদ্দিনের তনয়া সাবিনা আক্তার পপি সিলেট ৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণসংযোগ ও ঘরোয়া বৈঠক শুরু করেছেন। এ লক্ষ্যে সোমবার উপজেলার বড়দেশ গ্রামের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন। কুশিয়ারা নদীর শেওলা সেতু স্থাপনের নেপথ্যের কারিগর বিএনপি নেতা কমরউদ্দিনের মতো উপজেলাবাসীর সেবা ও উন্নয়নে কাজ করার আগ্রহ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবেন প্রয়াত কমরউদ্দিনের তনয়া সাবিনা আক্তার পপি। তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম ঘরোয়া বৈঠকটি যেখান থেকে শুরু করেছেন সেখানে তার নারী পোতা রয়েছে, যা নিয়ে বলেন সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই। আমার আসলে খুব সৌভাগ্য আজকে আমি ফার্স্ট একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করছি। ওখানেও অ্যাকচুয়ালি বাড়িতে উপদেশ আমার জন্ম হয়েছে, আমার জীবন ওখানে শুরু হয়েছে। আজকেও আমার প্রথম একটা যে জনসভা শুরু করছে ছোটো করিয়া ওখানে শুরু হয়েছে। সো আমার একটা কেতা লাগে আল্লাহ আমরার বাইদি সাইরা আমার দুঃখের ব্যাপার। আমার আব্বার একটা মূল মন্ত্রও আসলো মানুষের সেবা করা। তাই বহুত মানুষের অভিভাবক আসলা, অসহায় মানুষের অভিভাবক আসলা। সো আমি ওলাখান বড় হয়েছি যেন ওটা দেখেও বড় হয়েছি যেন সেবা করতাম, নীতি লইয়া চলতাম। আর আমার আব্বার বহুত স্বপ্ন আসলো, অসম্পূর্ণ কাজ রয়েছে। আমি ওগুলা করার লাগিয়া আইছি যদি আমার সুযোগ দেওয়া হয় পার্টি তাকিয়া। আর আমার আর কিছু হওয়ার নাই আজকে। আমি এখন কাম করিয়া যাইমু আল্লাহর উপরে। আর আমরা বিএনপি যদি আমার সাহায্য করেন তে আমি আপনার সেবা করতাম পারবো। বিএনপি পরিবারের সন্তান সাবিনা আক্তার পপি রাজনীতিতে আসায় উচ্ছ্বাস প্রকাশ করে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বিএনপিকে শক্তিশালী করতে দলের শেকড়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন সাবিনা আক্তার পপি প্রত্যাশার সাথে বিএনপির পরিবারের মতামত রয়েছে। জনাব কমরউদ্দিন মিয়া আমরা আরো দামান আর তার মেয়েও আমরা নাতিন আর তাই আশা করি একজন আমরা মুড়িয়া ইউনিয়ন মানুষের সারালকে বইছেন। আমরা আশা করবো আর কি দলে নমিনেশন দিলে আমরা যতটুকু আমরা করা লাগে আমরা মুড়িয়া ইউনিয়নের বার্ষিক পক্ষ থাকিয়া বিয়ানীবাজার গোলাপগঞ্জ যতটুকু আটা লাগে দৌড়াইন লাগে আমরা তান ব্যাপারে দৌড়াইমু। বিএনপি পরিবারের যখন দুর্দিনে যায় ওদিনের কান্ডারি হিসাবে আমরা বিয়ানীবাজারের হাজি কমরউদ্দিন সাহেব লন্ডন বিএনপি পরিবারের হাল ধরছেন তথা গোটা বাংলাদেশের বিএনপির হাল ধরছেন। তান মেয়ে আজকে আমরা সামনে হাজির হয়েছি। তান একটা মনের আশা প্রত্যাশা হইল কি তাই জনপ্রতিনিধি হইতা, মানুষের সেবা করতা, সেবা করার লাগেও তার একটা আন্তরিকতা আছে। আমরা তার বাইরে চাইলেও আমরা বুঝতাম পারি যে তার আন্তরিকতা কতটুকু আছে। আমরা চাই আর তাই আমরা মাঝে এমপি তার দলে নমিনেশন দিত, এটা আমরা প্রত্যাশা করি। মরহুম কমরউদ্দিন সাহেবের মেয়ে বললেই কতটুকুই যথেষ্ট। আজকে আমরা ওনাকে পেয়ে আমরা আসলে আনন্দিত। আমরা চাই আমাদের এই এলাকায় কিছু সন্তান মরহুম কমরউদ্দিন সাহেবের উত্তরসূরি হিসাবে ওনার মেয়েকে আমরা এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের সংসদীয় আসনে আমরা দেখতে চাই। আমরা প্রত্যেকটা স্কুলে গেলে মাদ্রাসায় গেলে কমরউদ্দিন ভাইয়ের নাম বললে আপনার পরিচিতি অটোমেটিকলি পরিচিত হয়ে যাবে। বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে ওনার অবদান আছে। আপনি যদি দানের শীষ নিয়ে বিয়ানীবাজার আইন আমরা মুড়িয়াবাসী আপনার দলটাকে আপনাদের সার্বিক সহযোগিতা করব। সাবন নির্দেশে যেদিন সিলেট ৬ আসনের নমিনেশন আশা করা আমরাও চাই তাই নমিনেশনটা ফাঁকা। আর নমিনেশন পাইলে ইনশাআল্লাহ বিএনপি তো বিপুল ভোটে তাই জয়যুক্ত হইবা। বড়দেশ গ্রামের এই ঘরোয়া বৈঠকে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা হাফিজুর রহমান, বিয়ানীবাজার উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক হালিম রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল মতলিব, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ মেম্বার, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজন আহমেদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, যুবদল নেতা টিপু রানা, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি ও সদস্য সাইফুদ্দিন সহ আরও অনেকে। মেহরুম বিনতে ফেরদৌস, এবিটিভি।